আসসালামু আলাইকুম দর্শক। ভোরে স্নিগ্ধ সকাল, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। কি সুন্দর স্নিগ্ধ বাংলাদেশ, স্নিগ্ধ সকাল। ঠিক এইভাবে যদি বাংলার স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে যেত তাহলে আমাদের খুবই ভালো লাগতো। আজ একটি বিষয় আপনাদের সাথে আলাপ করব দর্শক। দেখুন, জীবন চলার পথে নিজের ভাবনা ভাবলেও দেশের জন্য ভাবনা সবার মনেই কম বেশি আসে। আমারও কিন্তু আসে, ঠিক আপনাদের মতো করেই। তো সেজন্যই ভাবি, আমাদের এই যে ২৪-এর গণ আন্দোলন হয়ে গেল, কেন হয়ে গেল? আমাদের বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য, তাই না? কিন্তু আজ ২ বছর অতিক্রান্ত হয়ে গেল, একটি অন্তর্বর্তী সরকার দেশ চালিয়ে গেল। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার গদিতে এসেছে। কিন্তু কি হয়েছে? আমরা তো সেই আবার আগেই রাজনৈতিক চক্রে পড়ে গিয়েছি। আমাদের বৈষম্যহীন বাংলাদেশের কোথায়? তাই বৈষম্যহীন বাংলাদেশ হতে হলে তো সমৃদ্ধির পথে, প্রবৃত্তির পথে বাংলাদেশ যেতে হবে। এবং তখন তো আর মনে করেন, যদি আমরা দেখি টিসিবির মাল রাস্তায় দিচ্ছে, একদল লোক তার দারিদ্র্যের সীমা প্রকাশ করছে, আর একদল লোক মনে করেন গুলশান বনানী বাড়িধারায় খুব রাজার হালতে থাকছে। কারণ করলার দাম যদি বেড়ে যায় ৬০ টাকা থেকে ১৫০ টাকা হয়, তাতে তো তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যারা ওরকম সাধারণ লোক, তাদের কি হয়? তাদের তো ১ কেজি করলার দাম বা ১ কেজি অন্য পণ্যের দাম মাত্র ১০ টাকা বেড়ে গেলেই আমাদের নাভিশ্বাস ওঠে। ঠিক আমারই মতো আপনাদের সবারই বোধহয় অনেক কিছুই হয়। তখন আর এই রমনা পার্কে যতই আপনি ঘোরেন না কেন, আপনার মনের মধ্যে একটা বিষণ্ণতা লেগেই থাকে। তাই সমৃদ্ধির পথে যেতে হলে কী করতে হবে? এবার যেহেতু বিরোধী দল, সংসদের বিরোধী দল বলছে আমরা সরকারের যে কোনো ভালো কাজে সাথে থাকব, মোবারকবাদ দিব এবং যে কোনো জন অকল্যাণমূলক কাজে আমরা প্রতিবাদ করব, আর যদি তা না হয় প্রতিরোধ করব। তাহলে এই যে সংসদীয় গণতন্ত্রের মধ্যে সংসদের সরকার দল এবং বিরোধী দল একই সাথে জাতীয় স্বার্থে কাজ করতে চাইছে, তাহলে জনতার যেই রায়ের প্রতিফলন, আপনার সেই গণভোটের প্রতিফলন, প্রায় ৭০% লোক গণভোটের হ্যাঁ বলেছে। তাহলে সেই জন্য তো অবশ্যই গণভোটের সেই প্রতিফলন বাস্তবে ঘটাতে হবে বর্তমান সরকারকে। তা না হলে তো বিরাট বিপদ সামনে আমাদের জন্য। আমাদের দেশ অস্থিতিশীল হবে এবং দেশে অশান্তি বিরাজ করবে। তাহলে দেশে শান্তি বিরাজ করার জন্য করণীয় দরকার, সরকার এবং বিরোধী দল উভয়কে একসাথে সমঝোতায় পৌঁছে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে বৈষম্যহীন বাংলাদেশ আসবে না। রাষ্ট্রের যে খোল নলজ বা কাঠামো, বিভিন্ন দপ্তর পরিদপ্তরে, তা কখনো বদলাবে না। গতকাল আমাদের সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্য থেকে প্রকাশ পেল, আমাদের দেশে যে আমলাতন্ত্র, যে প্রশাসনের কাজ যারা করে, তারা আমাদেরকে কি করে চিন্তা। তারা আশ্চর্য লেগে গেল তার কথায়, যে তারা নাকি তাদের কাছে প্রস্তাব এনেছিল যে এই সরকার তো, বিগত যে সরকার পালিয়ে গেল, সেই সরকার তো সংসদে ২৯ সাল পর্যন্ত থাকতে পারতো, তো নির্বাচনটা ২৯ সাল পর্যন্ত থাকুক, তখন হোক, আপনারা সবাই ক্ষমতায় থাকুন, এবং সেই ফরম্যাটও নাকি নিয়ে এসেছিল। তাহলে এই যে আমাদের ভাইরা, এই আমলাতন্ত্রের ভাইরা যারা দেশ চালায়, আমাদের বন্ধু এবং ভাই বোনেরা, তাদের তো মস্তিষ্কে পরিবর্তন আসা দরকার। এই দেশকে বৈষম্যহীন তৈরি করার জন্য তাদের ভূমিকা সবচেয়ে বড় বেশি দরকার, কারণ তারা তো মোটামুটি ২৫ বছরের জন্য স্থায়ী নিজস্ব কর্মক্ষেত্রে। কিন্তু সরকার তো আসে মাত্র ৫ বছরের জন্য, আবার চলে যায়। তবে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে সরকার একটা নির্দিষ্ট সময়ে এসে চলে গেলেই ভালো, কারণ দীর্ঘদিন থাকলে সেই সরকার স্বৈরাচারী হয়ে ওঠে। যা আমরা বিগত দিনে বাংলাদেশের স্বাধীনতার এই ৫৫তম বছর আমরা পার করলাম গতকাল, তাহলে আজ পর্যন্ত হলো না। আজকের আমার ভিডিও ক্লিপটা একটু লম্বা হয়ে গেল, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসুন আমরা সবাই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কায়েম করি। দর্শক, একটি কথা না বললেই নয়, আমি প্রথমেই আমার গেঞ্জিতে আবু সাঈদ, শহীদ আবু সাঈদের একটি ছবি আপনাদেরকে দেখেছি। আপনারা ভুলে যান না, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই কথাটি। তাই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা মননে মগজে সবসময় কাজে লেগে থাকুন। সবার জন্য শুভকামনা। নতুন সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।